চেয়ারের ভারী পরিবর্তন হয়েছে। ওই চেয়ারটা আগের যা কিছু করতো সেই জায়গাতে আর একটা দল এসে শুধু বসেছে, আর কোনো জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। সরকার গঠন হয়েছে কতদিন হলো, হাজার হাজার কোটি টাকা ছাপানো শেষ, অথচ তারা বলেছিল তারা টাকা ছাপাবে না। টাকা ছাপানো হচ্ছে, বাংলাদেশটাকে লুটপাট করে নিয়ে গেছে যে মাফিয়ারা, তাদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করার আইন পাশ করা হয়েছে। আমরা বিরোধী দল সংসদে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে ওই মাফিয়াদেরকে ব্যাংকগুলোতে আবার পুনঃপ্রতিষ্ঠা করার যে আইন তারা করেছে, তাতে করে মনে হয় শুধুমাত্র চেয়ারের ভারী পরিবর্তন হয়েছে। ওই চেয়ারটা আগের যা কিছু করতো সেই জায়গাতে আর একটা দল এসে শুধু বসেছে, আর কোনো জায়গায় কোনো পরিবর্তন হয় না। আমরা বিএনপি বন্ধুরা যারা আছেন তাদের প্রতি আমাদের আশাবাদ আছে। আমরা একসাথে লড়াই করেছি। এই বাংলাদেশের মানুষ 17টা বছর ধরে নির্যাতিত হয়েছে। আমরা যারা এখন তরুণেরা আছি, আমরাও অন্তত গত 8-10 বছর ধরে বিএনপির বন্ধুদের সাথে, ফেসিবাদ বিরোধী সকলের সাথে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে আমরা জেল কেটেছি। আমরা যখন যে জেলখানায় ছিলাম তখন সেখানে বিএনপির লোক ছিল, জামাতের লোক ছিল, ফেসিবাদ বিরোধী সকলে ছিল, আলেম থেকে শুরু করে নিয়ে সিভিল সোসাইটির মানুষ যারা ফেসিবাদের বিরোধী ছিল, একসাথে আমরা ওই জেলখানায় কুচবিতে যখন ছিলাম, যখন এই বাংলাদেশ থেকে ফেসিবাদ বিতাড়িত হতে পারে এমন কোনো আশাও যখন ছিল না, তখন কিন্তু আমরা সকলে একসাথেই প্রতিজ্ঞা করেছিলাম এই বাংলাদেশ রাষ্ট্রে শুধু হাসিনাই সমস্যা না, হাসিনা যে কাঠামোর মতো দিয়ে হাসিনা হয়ে ওঠে সেই কাঠামোটাও সমস্যা, সেই কাঠামোতে পরিবর্তন প্রয়োজন। এটা বিএনপি, জামাত এবং আমরা যখন তরুণ অ্যাক্টিভিস্ট আমরা সকলে মিলে কিন্তু তখন আমরা এই বিষয়টাতে একমত হয়েছিলাম।